আসসালামু আলাইকুম। আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির। আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোথায় ব্যবহার করব, জেরান্ড কোথায় ব্যবহার করব। যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জেরান্ডের অর্থ প্রায় একই রকমের হয়, ওই সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জেরান্ডগুলোকে কোথায় কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝি যে নাউনের বাহ্যিক কোনো অস্তিত্ব নাই, যে নাউনকে আমরা দেখি না, যেমন অনেস্টি, এডুকেশন, হ্যাঁ, এই জাতীয় নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। হুইচ হ্যাজ নো প্র্যাকটিক্যাল এন্টিটি, হুইচ হ্যাজ নো ভিজিবল এন্টিটি, যে নাউনের বাহ্যিক অস্তিত্ব নাই, যাকে দেখা যায় না, ওই সমস্ত নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আর জেরান্ড হচ্ছে বারবার আইএনজি ফর্ম, রিডিং, রাইটিং, স্পিকিং, হ্যাঁ, ওয়াকিং, এই জাতীয় বারবার সাথে আইএনজি ব্যবহার করে যদি নাউনের জায়গায় ব্যবহার করি তাকে আমরা জেরান্ড বলি। জেরান্ড হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব পড়লে তখন জেরান্ডটা আরও ক্লিয়ার হবে। আজকে আমরা ডিসকাস করবো কি নিয়ে, যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জেরান্ডগুলো কাছাকাছি অর্থ দেয় তাদেরকে আমরা কোথায় কীভাবে ব্যবহার করব সেটা নিয়ে, বা কোথায় অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করব, কোথায় জেরান্ড ব্যবহার করব, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো আমরা তো ইতিপূর্বে বলে দিচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলোকে দেখা যায় না, যেমন অনেস্টি, সততা, হ্যাঁ, ফরগিভনেস, ক্ষমা, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আর জেরান্ড হচ্ছে বারবার এনজি ফর্ম, যখন নাউনের জায়গায় ব্যবহার করা হয় বা নাউনের কাজে ব্যবহার করা হয় তাদেরকে জেরান্ড বলি। তো আমরা উদাহরণ দেখলে বুঝবো। দ্য রিমুভাল অফ ইলিটারেসি ইজ সাকসেসফুল, নিরক্ষরতা দূরীকরণ সফল হয়েছে। দ্বিতীয় লাইনটি হচ্ছে রিমুভিং ইলিটারেসি ফ্রম এ কান্ট্রি লাইক বাংলাদেশ ইজ ডিফিকাল্ট, বাংলাদেশের মতো দেশ থেকে নিরক্ষরতা দূরী করা খুবই কঠিন। বাংলাদেশের মতো দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ খুবই কঠিন কাজ। আমার প্রশ্ন হচ্ছে রিমুভিং মানে দূরীকরণ, আর রিমুভাল অর্থ দূরীকরণ। হ্যাঁ, রিমুভিং অর্থ দূরীকরণ, রিমুভাল অর্থ দূরীকরণ। তবে আমরা এক জায়গায় রিমুভাল আর এক জায়গায় রিমুভিং কেন ব্যবহার করলাম, তো খেয়াল করতে হবে নিচের লাইনটা, যেটা নিচের লাইনটা পড়লে আমাদের ক্লিয়ার হবে। রিমুভিং লিটারেসি ফ্রম এ কান্ট্রি লাইক বাংলাদেশ ইজ ডিফিকাল্ট, বাংলাদেশের মতো দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ খুবই কঠিন কাজ। এখানে নিরক্ষরতা দূরীকরণ কাজটা আসলে শর্টকাটে হবে না, এটা একটা লম্বা প্রসেস, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী একটা কাজ। এভাবে যেখানে দীর্ঘমেয়াদী প্রসেস থাকে সেখানেই আমরা জেরান্ড ব্যবহার করব। আর জাস্ট একটা কথা বলার সময় বা একটা কাজের শেষ রেজাল্ট দেওয়ার জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করব। যেমন দ্য রিমুভাল অফ ইলিটারেসি ইজ সাকসেসফুল, নিরক্ষরতা দূরীকরণ সফল হয়েছে। এখানে জাস্ট নিরক্ষরতা দূরীকরণের শেষে একটা কমেন্ট করার জন্য, একটা শেষ রেজাল্ট দেওয়ার জন্য এখানে লাইনটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? এই লাইনটা হচ্ছে দ্য রিমুভাল অফ ইলিটারেসি ইজ সাকসেসফুল, নিরক্ষরতা দূরীকরণ সফল হয়েছে। জাস্ট নিরক্ষরতা দূরীকরণ করার শেষে, একদম শেষে যায় আমরা ওটার একটা রেজাল্ট দেওয়ার জন্য এই লাইনটি ইউজ করলাম। আর এটা যে বাংলাদেশের মতো দেশ থেকে নিরক্ষরতা দূর করা খুবই কঠিন, তো এই যে এখানে নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা লম্বা যে প্রসেস আছে, ওই প্রসেসের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে লং প্রসেসের উপর গুরুত্ব দেওয়া হয় সেখানে জেরান্ড ব্যবহার করা হয়, আর যেখানে একটা জাস্ট একটা এক্সপ্রেশন দেওয়া হয় বা একটা রেজাল্ট বর্ণনা করা হয় সেখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়। আরও উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এই যে আমরা আরও দুটো সেন্টেন্স লিখলাম। হি গেভ এ গুড ইন্ট্রোডাকশন ইন দ্য ক্লাস, হি গেভ এ গুড ইন্ট্রোডাকশন ইন দ্য ক্লাস, ক্লাসে একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছিল বা ইন্ট্রোডাকশন দিয়েছিল।
জাস্ট একটা ক্লাসে ইন্ট্রোডাকশনটা কীরকম হয়েছে সেটার একটা এক্সপ্রেশন দেওয়া এখানে। এখানে লং প্রসেসের কোনো ইমপ্রেশন নাই, এই জন্য ইন্ট্রোডাকশন অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করা হয়েছে। কিন্তু নিচের লাইনে ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস ইজ ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভেল। ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস ইজ ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভেল। সার্ভাইভেল মানে টিকে থাকা। টিকে থাকার জন্য নতুন নতুন ধারণা প্রবর্তন করাটা জরুরি। টিকে থাকার জন্য নতুন নতুন ধারণা প্রবর্তন করা জরুরি। তো এখানে নতুন নতুন ধারণা যদি প্রবর্তন করতে হয় তাহলে এটা একটা লম্বা প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটা লম্বা প্রক্রিয়া, লং প্রসেস, যার কারণে ইন্ট্রোডিউসিং জেরান ব্যবহার করা হয়েছে। আর ওখানে জাস্ট ক্লাসে একটা ভালো প্রেজেন্টেশন দিয়েছে বা ইন্ট্রোডাকশন দিয়েছে, ওরকম একটা ধারণা দেওয়ার জন্য বা লাস্ট একটা কমেন্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। এই জন্য এখানে ইন্ট্রোডাকশন নামে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে এই সেন্টেন্সটা এবার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষাতে আসছে। এখানে এই জায়গাটাতে খালি ছিল, এখানে কি লাফটার বসবে নাকি লাফিং বসবে ওই জিনিসটা অপশনাল করা হয়েছিল আর কি। হি বার্স্ট ইনটু লাফটার মানে সে হাসিতে ফেটে পড়েছিল। আর হি বার্স্ট আউট লাফিং সে হাসতে হাসতে ফেটে পড়েছিল। দুটা লাইনে কিন্তু অনেক পার্থক্য। হি বার্স্ট ইনটু লাফিং সে হাসিতে ফেটে পড়েছিল, মানে সে এর আগে হাসির মোডে ছিল না, অন্য মোডে ছিল। হ্যাঁ, অন্য মোড থেকে হাসির মোডে আসা এই জিনিসটা প্রেজেন্ট করার জন্য এখানে লাফটার অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হচ্ছে, যেটা ক্ষণস্থায়ী এবং জাস্ট একটা ধারণাকে ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহার করা হয়েছে। পরের লাইনটাতে হি বার্স্ট আউট লাফিং সে হাসতে হাসতে পেটে পড়লো, তার মানে সেখানে অনেকক্ষণ হাসছে, তার হাসিটা অনেকক্ষণ স্থায়ী হয়েছিল, যার কারণে এখানে দীর্ঘমেয়াদী বা লং প্রসেস বোঝানোর জন্য বার্স্ট আউট লাফিং জেরান ব্যবহার করা হয়েছে না। আর এখানে হি বার্স্ট ইনটু লাফটার সে হাসিতে পেটে পড়েছিল, হাসিতে ফেটে পড়েছিল, জাস্ট সে অন্য মোডে ছিল, অন্য মোড থেকে হাসির মোডে এসছিল। এই যে একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়েছে। আর এই লাইনটাতে সে হাসতে হাসতে ফেটে পড়েছিল, হ্যাঁ অনেকক্ষণ হাসছে, তার হাসিটা অনেকক্ষণ স্থায়ী হয়েছিল, এই স্থায়িত্ব বোঝানোর জন্য জেরান ব্যবহার করা হয়েছে। আর ওখানে জাস্ট একটা এক্সপ্রেশন বা কোনো একটা নতুন ধারণা প্রবর্তনের ব্যাপারে একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এই লাইনটা ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা দিয়ে জাস্ট একটা নতুন ধারণা বা একটা জিনিসের ব্যাপারে কমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আর যেখানে দীর্ঘমেয়াদী ব্যাপার সেখানে জেরান ব্যবহার করা হয়। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি।